and Germany are the champions of the world. ফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের কাছে একটা সময় বড় এক আতঙ্কের নাম ছিল জার্মানি। মাঠে নামলেই এই দুই দলের সমর্থকদের কাঁদাতো জার্মানরা। অথচ সময়ের পরিক্রমায় সেই জার্মানিরই এখন নাকের জল আর চোখের জলে একাকার অবস্থা। 2014 সালে ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোলে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল স্বাগতিক ব্রাজিল। প্রিয় দলের এমন করুণ পরাজয় মেনে নিতে না পেরে সেদিন কষ্টে চোখের জলে গ্যালারি ভিজিয়েছিল ব্রাজিলিয়ান সমর্থকরা। শুধু ব্রাজিলই নয়, সেই বিশ্বকাপে আর্জেন্টাইনদেরও স্বপ্নভঙ্গ করেছিল জার্মানরা। বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে মেসির মুখের সামনে থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছিল ইউরোপিয়ান জায়ান্টরা। এরপর আরও 3 বছর ফুটবল বিশ্বে দাপটের সাথে রাজত্ব করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর মধ্যে 2015 সালে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্যন্ত গিয়ে ফ্রান্সের কাছে হেরে গেলেও 2017 সালের ফিফা কনফেডারেশন কাপে চিলিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। তবে জার্মান মেশিনের এই ছুটে চলা এখানেই শেষ। এরপর থেকে শুরু হয় জার্মানির উল্টো যাত্রা। ধীরে ধীরে ছন্দ হারিয়ে কক্ষচ্যুত হতে থাকে জার্মানরা। 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম রাউন্ডে থেমে যায় জার্মানির বিশ্বকাপ যাত্রা। মেক্সিকো দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই মুখ লুকিয়ে বিদায় নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর 4 বছর পর কাতার বিশ্বকাপে এসেও ভাগ্য বদল হয়নি জার্মানদের। এবারও গ্রুপ পর্বেই রফাদফা হয়ে যায় জার্মানির বিশ্বকাপ যাত্রা। কাতার বিশ্বকাপে এশিয়ার দেশ জাপান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে পরাস্ত হয়ে গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফিরে যায় হিটলারের উত্তরসূরিরা। এর আগে 2018 বিশ্বকাপে ভরাডুবির পরও দলে উন্নতির চিহ্ন দেখতে না পেয়ে 2021 সালের জুনে কোচ পরিবর্তন করে জার্মানি। জার্মানির বিশ্বকাপ জয়ী ম্যানেজার জোয়াকিম লোকে সরিয়ে হেন্সি ফ্লিককে দলের দায়িত্ব দেয় জার্মান ফুটবল ফেডারেশন। তবে ফ্লিকের অধীনে 2022 বিশ্বকাপে গিয়ে আবারও ব্যর্থ হয় জার্মানি। তাই 2023 সালের শুরুতে তার জায়গায় জার্মানির ম্যানেজারের দায়িত্বে আসেন ইউলিয়ান নাগলসম্যান। নতুন এই কোচের অধীনে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে জার্মানি, এর মধ্যে জিতেছে কেবলমাত্র 1টি ম্যাচে। এরপর আরও 3টি ম্যাচ খেললেও জয়ের দেখা মেলেনি। উল্টো 2টি ম্যাচই হেরেছে ইউরোপের এই দলটি। এছাড়াও চলতি বছরে মোট 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জার্মানি, যার মধ্যে মাত্র 3 জয়ের বিপরীতে 6 ম্যাচেই হেরেছে জার্মান বাহিনী। বাকি 2টি ম্যাচ নিষ্পত্তি হয়েছে সমতায়। টানা হারের কারণে একসময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানির অবস্থান এখন নেমে গেছে 16 নম্বরে। জার্মানির এই দলটার ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দলগত পারফরমেন্সের ঘাটতি। ইউরোপের বাকি দলগুলো এখন ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই খেলতে ব্যস্ত থাকলেও আয়োজক দেশ হওয়ায় এবার বাছাই পর্ব খেলতে হচ্ছে না জার্মানির। দলের এমন দুরবস্থায় সেটি খেলতে হলে হয়তো আগামী বছর দর্শক হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ দেখতে হতো জার্মানদের। অনেকে বলছেন ব্রাজিলকে 7 আপ খাওয়ানোর অভিশাপে এমন বেহাল দশা হয়েছে জার্মানির। আবার কারো মতে লিওনেল মেসির চোখের জলেই নাকি জার্মানির এই হাল। তা সে যার অভিশাপই হোক, জার্মানির কপালে যে শনির দশা লেগেছে তা তাদের দ্রুত কপাল থেকে মুছতে হবে। তা না হলে ইউরো চ্যাম্পিয়নশিপে এবার ঘরের মাঠে 7 আপ উপহার পেয়ে যেতে পারেন জার্মানরা। তো দর্শক, আপনার কি মনে হয় জার্মানির এই অবস্থার পেছনে কারণ কি?